আর এই বাতাসিয়া লুপেই কিন্তু আছে আই লাভ দার্জিলিং ওই দিকটাতে, এবং এই যে এই রোডটাতে ক্যাভেন্ডার্সের রোড, প্রচুর স্ট্রিট ফুডের দোকান থাকতো খাবার দাবারের, সেগুলো কোনোটাই কিন্তু বর্তমানে দেখতে পাচ্ছি না, সব তুলে দিয়েছে। কিন্তু এখন মনে হলো যে যত দিন যাচ্ছে কোয়ান্টিটি কমছে, মানে সসেজের পরিমাণ আগে অনেক বেশি ছিল, মিটলোফও আরও 2-3টে মতো বেশি দিত। গুড আফটারনুন সবাইকে, আরও একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। বর্তমানে আছি দার্জিলিংয়ে, অনেকদিন বাদে দার্জিলিং এলাম, কারণ ঠান্ডার মধ্যে দার্জিলিংয়ের এক্সপিরিয়েন্স তো আলাদাই। আজকের ভিডিওতে তোমাদের দার্জিলিং নিয়ে কিছু ইনফরমেশন দেবো, বর্তমানে থাকা খাওয়া হোটেল বা খাবার দাবার ইনফরমেশন সবকিছুই কিন্তু থাকবে। যেই জিনিসটা দেখলাম কালকে রাতে এসে, স্ট্রিট ফুড যে ছিল না সেই আগের দার্জিলিংয়ের একটা আলাদা ভাইবস। এত ভিডিও বানিয়েছি, তোমরা সবাই এতবার এসছো, ট্রাই করেছো, সেই ব্যাপারটা কিন্তু নেই। কালকে রাতেও বেরিয়ে অনেকের সাথে দেখা হয়েছে দার্জিলিংয়ে, সবাই বলেছে বিজিত দা সেই স্ট্রিট ফুড কোথায়। আমি নিজেই অবাক, কারণ সেই স্ট্রিট ফুড বর্তমানে আর নেই। গভর্নমেন্টের তরফ থেকে সমস্ত দোকানপাট কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে, খারাপ লাগলো। বাট ওই এখন ছোট ছোট কিছু দোকান আছে, বা বলতে গেলে সমস্তটাই রেস্টুরেন্ট হয়ে গেছে। চলো আজকের এই ব্লগটা এনজয় করো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যারা বর্তমানে দার্জিলিং প্ল্যান করছো তাদের জন্য ইনফরমেটিভ হবে। ঘড়িতে সময় এখন 12:30, পৌঁছে গেলাম দার্জিলিং। আর এই হচ্ছে আমাদের হোটেল সুকাসা হিলস দার্জিলিং, ফোন নাম্বার শো করে দিলাম। এবার চলো রুমে যাই, চেক ইন করি। এক্স্যাক্ট যে হোটেলের লোকেশন সেটা ডেসক্রিপশনে দেওয়া থাকবে। এটা হচ্ছে টিভি টাওয়ার থেকে সার্কিট হাউস সামনেই, কিছুটা এগিয়ে আসলেই SBI ATM। আর এইখান থেকে আমাদের হোটেলের ভেতর প্রবেশ করতে হবে। মল রোড থেকে মোটামুটি হেঁটে 10 মিনিট মতো। হোটেলে আমরা চেক ইন করে গেছি। এই যে 205 নম্বর আর 204 নম্বর এই দুটো রুম আমাদের। হোটেলে কিন্তু CCTV থেকে শুরু করে ওয়াইফাই সব কিছুই আছে। এই রুমে প্রবেশ করলাম, পরিষ্কার পরিচ্ছন্ন বড়সড় রুম আছে, ডাবল বেড আছে, এদিকে ব্ল্যাঙ্কেট প্রোভাইড করেছে, ইলেকট্রিক কেটেল আছে, এইদিকে বসার জায়গা আছে, সুন্দর আলমারি আছে, ওয়ার্ড্রপ, এইদিকে আছে টিভি, এইখানে সুন্দর একটা বসার জায়গা, লাগেজ রেখেছি। আর এই সাইড থেকে সুন্দর ভিউ আছে, বাট কেউ জামা কাপড় মেলে দিয়ে গেছে। এইদিকে একটা টেবিল ল্যাম্প আছে, ইন্টারকম আছে। ওভারঅল যদি বলতে হয় রুমটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ বড় সড়ো। আর ওয়াশরুমটা তোমাদের একটু দেখিয়ে দিই। এই হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুমও বড় সড়ো, গিজার আছে, কোনো রকম অসুবিধা নেই শীতকালে আসলেও। আর এখন প্রচণ্ড ঠান্ডা। এই রুমটা হচ্ছে আরেকটা রুম আমাদের 205 নম্বর। এখানে সবার অবস্থা দেখো কি ঠান্ডায়, মানে এতটা ঠান্ডা বুঝতে পারিনি, গাড়ির ভিতরে ছিলাম বলে, যেই বেরোলাম ঠান্ডা লাগা শুরু মানে দুপুর 1টা বাজে এখনই এই ঠান্ডা। একদমই তাই, মানে 10-এর নিচে মনে হয় 9, 8 আছে এরকম চলছে হয়তো, প্রচুর ঠান্ডা লাগছে। আর এইটা হচ্ছে আমাদের আরেকটা রুম। নিচে দেখো এই রুমে আবার পুরোটা কার্পেট পাতা আছে। আর এই রুমের ওয়াশরুম এই সাইডে। ওভারঅল রুমগুলো কেমন লাগলো জয়দা? দারুণ দারুণ। এইদিকে সুনিতা দেখো, তৃষাদির অবস্থা দেখো। আর এই হোটেলে কিন্তু কিছু ভিউ রুম আছে, কিছু নন ভিউ আছে, কিছু প্রিমিয়াম আছে, তোমাদের সবটাই দেখিয়ে দেবো। আর কমন ব্যালকনি আছে, সেটা উপরের ফ্লোরেও আছে, আর আমরা যেই ফ্লোরে আছি সেই ফ্লোরেও আছে। কত সুন্দর দেখো, এইখানে বসে তোমরা সুন্দর কাঞ্চনজঙ্ঘা এনজয় করতে পারবে, দারুণ লাগছে। এইদিকেও বসার জায়গা আছে, আর এই সাইডেও বসার জায়গা আছে। আর এই সাইডেরগুলো হচ্ছে ভিউ রুম, এখান থেকে সরাসরি কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আকাশ পরিষ্কার থাকলে এই দিকে সোজাসুজি কাঞ্চনজঙ্ঘা। আর এই হচ্ছে দার্জিলিং মার্কেট, কালকে সকালে তোমাদের দেখাবো। আজকে একটু মেঘলা হয়ে গেছে এখন, আর প্রচণ্ড ঠান্ডা লাগছে। ভিউটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাও। আর ডেসক্রিপশান এবং স্ক্রিনে সৌভিকদার নাম্বার দেওয়া আছে, সুকাসা হিল দার্জিলিং, তোমরা যদি বুক করতে চাও, অথবা পিক আপ ড্রপ এবং টোটাল সাইট সিন নিয়ে দার্জিলিং গ্যাংটকের ট্যুর প্ল্যান করতে চাও, কম দামে বাজেটে প্যাকেজ করতে চাও, তাহলে কিন্তু সৌভিকদার সাথে কন্ট্যাক্ট করতে পারো। ফ্রেশ হয়ে আমরা চলে এসেছি লাঞ্চ করতে। এনাদের নিজস্ব রেস্টুরেন্ট আছে হোটেলেই, সেখানেই লাঞ্চ করে দেবো। আর আমরা যে প্যাকেজে এসেছি NGP টু NGP টোটাল দার্জিলিংয়ের সাইট সিন সবটাই আমরা করব। প্যাকেজের ভাড়া কত আছে বা কস্ট কত আছে সেটা তো আমি ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি এবং তোমাদেরও বলে দেবো। আর এই প্যাকেজের মধ্যে কিন্তু ব্রেকফাস্ট আর ডিনার ইনক্লুডেড আছে, লাঞ্চ কিন্তু নয়। মানে আজকে যে আমরা লাঞ্চ নিয়েছি এটা কিন্তু এক্সট্রা পে করে তোমাদের নিতে হবে। আর এখানে দেখো বেশি গেস্ট থাকলে বুফে লাগানো থাকে, সেটা ব্রেকফাস্ট হোক ডিনার হোক দুটোতেই। আজকের লাঞ্চে আছে গরম গরম ভাত, এইদিকে আলু ভাজা, এখানে একটা পনিরের তরকারি, ডাল আছে, সাথে আছে চিকেন। খাওয়া দাওয়া সবাই শুরু করে দিয়েছে। যা ঠান্ডা, কেমন লাগছে জয়দা খাবার দাবার? ঠিক আছে, গরম গরম ভাত, এতটা জার্নি করে আসার পর একদম বাঙালি খাবার। একদমই তাই। তৃষাদি ঠিক আছে? আর এদিকে সুনিতা খাওয়া দাওয়া করছে, ঠিক আছে তো? আর ওই সাইডে কাকু আছে। গরম গরম ভাত, ডাল, আলু ভাজা, একদম বাঙালি খাবার। সাথে ভেজের মধ্যে পনিরের তরকারি আছে মটরশুঁটি দিয়ে। খাওয়া দাওয়া কিন্তু বেশ ভালো। আর এইদিকে আছে এইরকম চিকেনের ঝোল নিয়েছি, অল্প একটু চিকেনটাও টেস্ট করে দেখি। আর এই যে পাহাড়ি চিকেন, স্কিন শুদ্ধ, এটা কিন্তু খেতে হেভি লাগে। খাবার দাবার একদম সিম্পল,
বাঙালি খাবার যেটা পাহাড়ে আমার মনে হয় একদম বেস্ট। সময় মোটামুটি 7টা মতো, আমরা বেরোলাম একটু মল রোড যাওয়ার জন্য। মল রোড পায়ে হেঁটে ওই 5-7 মিনিট মতো, একদম সোজা রাস্তা আছে। আর এখানে একটা সুবিধা আছে যে এটিএম একদম কিন্তু হোটেলের সামনেই, তোমাদের ক্যাশ লাগলেও কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। আর ঠান্ডা কেমন বলো? ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা লাগছে। রিসেন্টলি কাশ্মীর শিমলা মানালিতে সব ফেল। আজকে দার্জিলিংয়ে যা ওয়েদার আছে, মানে তোমরা যদি ডিসেম্বরের দিকে আসো ঠান্ডা কিন্তু ভালোই থাকবে, মানে শীতের পোশাক অবশ্যই নিয়ে আসবে। হোটেল থেকে 5-6 মিনিট মতো লাগলো, আমরা এসে পৌঁছে গেলাম মল রোড। আর এই হচ্ছে দার্জিলিংয়ের মল রোড, কত জমজমাট দেখো, প্রচুর শপিংয়ের অপশান, খাওয়া দাওয়া সব কিছুই পেয়ে যাবে। এই হচ্ছে মেন মল রোড এরিয়া, দারুণ লাগছে দারুণ। আর এইখানে কিছু একটা অনুষ্ঠান চলছে মল রোডে। আর এই মল রোডে ফাউন্টেনের আশেপাশে, মানে ওই দিকটাতে এবং এই যে এই রোডটাতে ক্যাভেন্ডার্সের রোড, প্রচুর স্ট্রিট ফুডের দোকান থাকতো খাবার দাবারের, সেগুলো কোনোটাই কিন্তু বর্তমানে দেখতে পাচ্ছি না, সব তুলে দিয়েছে। এইটা হচ্ছে দার্জিলিংয়ের মল রোডের সবচেয়ে ঐতিহাসিক জায়গা, হোপ গ্লেনারিসের সামনে ছবি না তুললে দার্জিলিং আসা বিফল। চলে আসলাম কেভেন্ডার্স এবং 16 আনা বাঙালির সামনেটায়। মল রোড তো জমজমাট আছেই, বাট এই জায়গাটায় বসতো কিন্তু সব স্ট্রিট ফুডের দোকানগুলো, যেটা কিচ্ছু নেই এখানে, সব বসার জায়গা করে দিয়েছে। আগের যে দার্জিলিং, তার সঙ্গে কিন্তু বর্তমানে এই দার্জিলিংয়ের কোনো রকম মিল পাচ্ছি না, কারণ আগের সেই মহাকাল মার্কেট, পশুপতি মার্কেট কোনোটাই নেই। আর এই যে মল রোড জুড়ে বা কেভেন্ডার্সের আশেপাশে বসতো স্ট্রিট ফুডের দোকান, কোনো কিছুই কিন্তু তোমরা বর্তমানে পাবে না। মানে আগের দার্জিলিংয়ের সঙ্গে বর্তমানের দার্জিলিং অনেক তফাৎ। আলোয় ঝকমক করছে দার্জিলিং, কিন্তু সেই যে আগের ভাইবসটা কোনোটাই নেই। এখন দোকান বলতে সমস্ত বড় বড় দোকান, শপিং মল, এছাড়া কিন্তু সেই ছোট ছোট যে দোকানগুলো যারা ব্যবসা করতো এখানে, সেটা জামা কাপড় থেকে শুরু করে খাবার দাবার, কোনোটাই কিন্তু পাবে না। চলছে সারস মেলা, যেটা গভর্নমেন্টের তরফ থেকে অ্যারেঞ্জ করা মল রোডের ওপর। মল মার্কেট ঘুরে তো চলে এসেছি, আর যেহেতু স্ট্রিট ফুডের সেরকম কোনো অপশন ছিল না, খাওয়াও হয়নি, আর ঠান্ডা লাগছে, তাই হোটেলের থেকেই স্যুপ অর্ডার দিলাম। আলাকাট মেনুতে কিন্তু তোমরা এই খাবারগুলো অর্ডার দিতে পারবে, স্যুপ হোক, পকোড়া হোক, বা বিভিন্ন রকম আইটেম। আর শুধু বাঙালি খাবার নয়, বাঙালি ছাড়া চাইনিজের অপশনও আছে, যেটা রাতের ডিনারে প্যাকেজে ইনক্লুড থাকে। চলো একটু নিজেদের মতো টাইম কাটাই, ঘড়িতে সময় 8টা মতো, 9টা 9:30 আমরা ডিনার করব। আর এখন যদি তোমাদের এই স্ট্রিট ফুড খেতেই হয়, সেরকমভাবে দোকান নেই। এই মিয়ামোড়টা যেই সাইডে আছে, এখানে ছোটো ছোটো কয়েকটা দোকানের সামনে এরকম চাউমিন, তারপরে মোমো, বিভিন্ন রকম জিনিস বিক্রি হচ্ছে। এই হচ্ছে 2-3টে দোকান। চলে এসেছি আমরা ক্যাভেন্ডার্সের সামনে, বাট এইখানে যা লাইন পড়েছে, মোটামুটি 1.5 ঘন্টা তো লেগেই যাবে আমাদের শুধু লাইন কভার করতে। ফাইনালি আমরা চলে এসেছি ক্যাভেন্ডার্সের ভেতর। আর ক্যাভেন্ডার্সে আসলে ব্রেকফাস্ট তো করতেই হবে, এনাদের সেই ফেমাস প্ল্যাটার। আর পরিবেশটা দেখতে পাচ্ছ কত সুন্দর, তার সঙ্গে এই রকম ভিউ তো আছে, মানে কেভেন্ডার্স হোক অথবা গ্লেনারিস, দু জায়গা থেকেই কিন্তু ভিউ তোমরা পাবে। আর এই কেভেন্ডার্সে বসে ব্রেকফাস্ট করতে করতে এই রকম দার্জিলিংয়ের ভিউ, এইটা কিন্তু সত্যিই অসাধারণ। আর এই দিকের সেকশন যেটা আছে, সেটা এরকম গার্ডেন টাইপের সুন্দর সাজানো দেখতে পাচ্ছ। ওই পাশে ক্লক টাওয়ার। বসে গেছি কিন্তু কেভেন্ডার্সের ভেতর, আর ছবি টবি তোলা কমপ্লিট, কারণ কেভেন্ডার্স বা গ্লেনারিসে গেলে ছবি তো তুলনা বানতা হয়। আর এই হচ্ছে মেনু কার্ড কেভেন্ডার্সের, যেখানে প্রচুর ধরনের আইটেম আছে, তোমরা একটু পজ করে দেখে নিতে পারো। আর এখানে আমরা যেটা নিয়েছি সেটা হচ্ছে এই যে হট প্ল্যাটার, যেটা হচ্ছে চিকেন সসেজ আছে, স্যালামি, মিট লোফ আর এগ ফ্রাইড দিয়ে হট প্ল্যাটার, দাম হচ্ছে 420 টাকা। এই হচ্ছে সেই প্ল্যাটার, যেটা আমার মনে হচ্ছে আগে কোয়ান্টিটিতে আরেকটু বেশি ছিল। মানে আমি অনেকবার এখানে এসেছি, ট্রাই করেছি, কিন্তু এখন মনে হলো যে যত দিন যাচ্ছে কোয়ান্টিটি কমছে। মানে সসেজের পরিমাণ আগে অনেক বেশি ছিল, মিটলোফও আরও 2-3টে মতো বেশি দিত, বাট এগ পোচ মনে হয় একটা ছিল, সেটা 2টো করেছে। বাকি কোয়ান্টিটি আমার মনে হচ্ছে আগের থেকে একটু কম হয়েছে। তোমরা কমেন্টে জানিও যে আমার কথাটা ঠিক নাকি। আর আমার পুরনো ভিডিও আছে, সেগুলো তোমরা দেখতে পারো। বর্তমানে তো আর দার্জিলিংয়ে স্ট্রিট ফুডের কোনো ব্যাপার নেই, সব রেস্টুরেন্ট। এবার একটু টেস্ট করে তোমাদের বলি। আর দার্জিলিং আসলে অবশ্যই কিন্তু কেভেন্ডার্সের এই ব্রেকফাস্ট করো। শুধু ব্রেকফাস্ট নয়, মোটামুটি দুপুর 3:30, 4টে অবধি এই দোকান খোলা থাকে এবং এই ব্রেকফাস্ট পাওয়া যায়। এটা হচ্ছে চিকেন সসেজ। টেস্ট নিয়ে কোনো কথা হবে না, টেস্ট ওয়াইজ কিন্তু যেরকম আগে ছিল সেটাই আছে। এইরকম দেখো, চিকেনের কিমা দিয়ে পুরোটা করা, আর এই টমেটো সস দিয়ে কিন্তু খেতে বেশ ভালো লাগে। এর সঙ্গে ট্রাই করবো চিকেন সালামি, মোটামুটি ওই 4-5 পিস মতো দিয়েছে। ও আচ্ছা, 4 পিসই দিয়েছে। আর আরেকটা আছে মিট লোফ, এটাও কিন্তু 4 পিসই দিয়েছে।
দেখো এই জিনিসগুলো বেসিক্যালি ইংলিশ ব্রেকফাস্ট, সেরকমভাবে টেস্ট নিয়ে কিছু বলার নেই, বাট খেতে ভালো লাগছে। দার্জিলিং আসলে অবশ্যই একবার ট্রাই করে দেখো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর খাবারগুলো কিন্তু গরম গরম খাবে, কারণ প্রচণ্ড ঠান্ডা হয়ে গেলে এগুলো কিন্তু সেরকম ভালো লাগবে না। দেখো আমি আর সুনিতা তো অনেকবার এসছি, আমরা খেয়েছি, জয়দা আর তৃষাদি প্রথমবার এসছে, কেমন লাগছে? আমার এই ফার্স্ট টাইম ট্রাই করছি ইংলিশ ব্রেকফাস্ট, খুব ভালো লাগছে। তো ওই যেটা বিজিত বললো অলরেডি, গরম গরম খেয়ে নেওয়াটাই সব থেকে বেস্ট হবে। হ্যাঁ, ঠান্ডা হয়ে গেলে অতটা ভালো লাগবে না। বাকি চলো আমরা এনজয় করি, তারপরে বেরোবো সাইট সিনে। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। যদি ভালো লাগে একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ডেসক্রিপশনে হোটেলের ফোন নম্বরও দেওয়া আছে, চাইলে কন্ট্যাক্ট করে দিতে পারো। চলো সবাইকে টাটা, গুড নাইট, দেখা হচ্ছে নতুন ব্লগে।